নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি দুটো বেগুন নিয়ে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখুন, দুটো বেগুন দিয়ে কিন্তু আজকে একটা মজাদার রেসিপি তৈরি করেছি। তো অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন, এখানে বেগুনগুলোকে কিন্তু আমি কেটে নিয়েছি। কিভাবে অবশ্যই আপনাদেরকে দেখাবো। কত সুন্দর একটা পকোড়া বা বেগুনি তৈরি হয়েছে, বা বেগুন সুন্দরী যাই বলুন না কেন, সেটা কিন্তু খেতে ভীষণই মজাদার হয়েছে। তো আশা করি আপনারা স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো দেখুন, এখানে দুটো বেগুনের মধ্যে আমি একটা বেগুন প্রথমে কেটে নেব। তো দেখতে পাচ্ছেন, আমি প্রথমে একটা বেগুনকে মাঝখানে টুকরো করে নিয়েছি। তারপর একটা বেগুন থেকে আমি এরকম মানে ফালা করে চির করে বের করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন, এখানে একটা করে মানে এক সাইড থেকে আমি তিনটে করে পিস বের করে নিয়েছিলাম। তো এরপর কিন্তু আবারও আমি এই যে বেগুনগুলো আছে, তো সেগুলোকে কিন্তু আবারও আমি পাতলা করে কেটে নিয়েছি। তো আমার মনে হয়েছে যে এগুলো একটু মোটা হয়ে যাচ্ছে, তো যার জন্য কিন্তু আমি এগুলোকে আরও একটু পাতলা করে নিয়েছি। তো সুন্দরভাবেই কিন্তু এগুলো কাটা হয়ে গেছে, কোনো রকম না ভেঙেই। তো দেখতে পাচ্ছেন, এখানে এভাবে কিন্তু একটা একটা করে এরকম করে মানে কুচি কুচি করে কেটে নিতে হবে, ফাঁকা ফাঁকা করে, যাতে করে এখানে খুব সুন্দরভাবে কিন্তু যে ময়দা আছে, বেসন আছে, সেটা কিন্তু গোলাটা কিন্তু খুব সুন্দরভাবে ভরে যাবে। তো দেখুন, এখানে আমি নিয়েছি কিছু পরিমাণ চালের গুঁড়ো আর কিছু পরিমাণ নিয়েছি বেসন। তো আপনাদের যতটা আপনারা করবেন সেই আন্দাজ মতো নিয়ে নেবেন। তো এখানে আমি স্বাদ মতো দিয়ে দিলাম হলুদ, লবণ, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এরপর আমি সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। তো আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন জিরে গুঁড়োটা। আর এখানে দেখুন, এখানে আমি দেবো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো। তো এখন আমি দেবো না, এটাকে আগে ভালোভাবে একটু ফিটিয়ে নেব, তারপর আমি দেবো। তো এখানে দেখুন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কালো জিরে। তো এটা কিন্তু সৌন্দর্যটাকে বাড়িয়ে তুলবে, আর কালো জিরে কিন্তু খাওয়ার পক্ষেও মানে শরীরের পক্ষেও ভীষণ উপকারী। তো যে কোনো পকোড়ায় কিন্তু আমি কালো জিরেটা সাধারণত ব্যবহার করি। তো এটা সবার ক্ষেত্রে, বাচ্চা থেকে বুড়ো সবার ক্ষেত্রে কিন্তু ভীষণ উপকারী। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু যে বেগুনের প্রথমে আমি কেটে নিয়েছিলাম, তার থেকে কিন্তু আরও আমি পাতলা করে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কতটা পাতলা করে কেটে নিয়েছি। আর এটা খুব সহজেই কিন্তু কাটা হয়ে গেছে, কোনো না ভেঙেই। তো দেখতে পাচ্ছেন, তো এভাবেই কিন্তু এই যে এখানে একটা প্রথমে কেটে নিয়েছিলাম, তারপরে এটাকে আবারও সুন্দরভাবে মাঝখানে কেটে নিয়েছি, পাতলা করেছি। পাতলা করলে আরও বেশি ভালো লাগবে, যার জন্য কিন্তু পাতলা করে নিয়েছি। আর এদিকে দেখুন, ঠান্ডা জল দিয়ে কিন্তু আমি এটা গোলাটা তৈরি করে নিয়েছি। আর কতটা ঘনত্ব রেখেছি তো দেখতে পাচ্ছেন। এরকম যদি ঘনত্ব রাখেন তাহলে কিন্তু এটা খেতে ভীষণই মজাদার হবে। তো এখন আমি এখানে দিয়ে দেবো এখন লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। যদি আপনারা ঝাল ভালোবাসেন তো অবশ্যই আপনারা দেবেন, আর যদি নাও দেন তাহলে কোনো অসুবিধা নেই। তো এখানে আমি এটা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো এখন আর হাত দিয়ে এটাকে ঘাঁটবো না, এটাকে একটা কাঁটা চামচের সাহায্যে আমি এটাকে মিলিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন, এভাবে কাঁটা চামচের সাহায্যে কিন্তু এটাকে মিলিয়ে দিতে হবে, তাহলে হাতের মধ্যে আর ঝালটা লাগবে না। আর দেখুন, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো এখন আমি দিয়ে দিলাম তেল। তো এখানে আমি সাদা তেল দিলাম। তো সাদা তেল দিয়ে এটা ভাজবো। তো এই সাদা তেলের থেকে কিছু পরিমাণ তেল আমি উঠিয়ে নিয়ে কিন্তু এই গোলাটার মধ্যে দিয়ে দিলাম। এতে করে কিন্তু গোলাটা একদম মানে দারুণ একটা তৈরি হয়ে যাবে, যেটা কিনা এই যে পকোড়াগুলো আছে সেগুলোকে কিন্তু মুচমুচে রাখতে অনেকটাই সাহায্য করবে। তো এটাকে ভালোভাবে তেলটাকে আমি মিশিয়ে নেব। তো দেখুন, এদিকে কিন্তু তেল গরম হয়ে গেছে, আর এদিকে আমার তেলটাও কিন্তু মেশানো হয়ে গেছে। এখন দেখুন, এভাবে কিন্তু যে বেগুনগুলো আমি কেটে নিয়েছি, বেগুন সুন্দরী বলুন আর বেগুনি বলুন, আমি কিন্তু খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। আর এভাবে কিন্তু নাড়িয়ে নাড়িয়ে আমি ভালো করে এটাকে ডুবিয়ে নেব। এতে করে কিন্তু চারিদিকে খুব সুন্দরভাবে কিন্তু গোলাটা লেগে যাবে। আর এটা একটা একটা করে আমি ভেজে নেব। তো আপনাদের যদি কড়াইটা যদি একটু চওড়া হয়, বা প্যানে যদি আপনারা করেন, তাহলে কিন্তু আপনারা একসঙ্গে দু তিনটেও ছাড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। তো যেহেতু এটা কড়াইয়ের মধ্যে আমি দিচ্ছি, তো আমার মনে হচ্ছে একটা করে দিলেই ভালো হবে। তার জন্য সময় হয়তো একটু বেশি লাগবে, কিন্তু একটা করে দিলে কিন্তু ভালো লাগবে দেখতে, আর ভাজাটাও খুব সুন্দর হবে। তো দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। মনে হচ্ছে যে দুদিকে দুটো হাত বাড়িয়ে আছে, একদম ডলের মতোই লাগছে। তো এটাকে আপনারা বেগুন সুন্দরীও বলতে পারেন, বা বেগুনি বলতে পারেন, বেগুন পকোড়াও বলতে পারেন।
যাই বলুন না কেন, এটা কিন্তু খেতে ভীষণই মজাদার হয়েছে, একদম মুচমুচে হয়েছে। তো অবশ্যই বলবো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর এই কাটার পদ্ধতিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরটা ভালো হবে। তো দেখতে পাচ্ছেন এরকম করে আমি কিন্তু ঝেড়ে ঝেড়ে তুলে নিচ্ছি, যাতে করে কিন্তু এই যে এখানে তেলের মধ্যে কিন্তু কোনো ড্রপ পড়ছে না, মানে খুব সুন্দরভাবে কিন্তু ভাজাটা তৈরি হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন একটা সোয়েটার, দুপাশে দুটো হাত এরকমই লাগছে বেগুনটাকে দেখতে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো অবশ্যই বলবো বন্ধুরা, স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেনি, যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন রেসিপি আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই বন্ধুবান্ধবদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে তারাও এই রেসিপিগুলো দেখতে পারেন। তো বন্ধুরা দেখুন, এখানে আমার রেডি হয়ে গেছে, পুরোপুরি আমি ভেজে নিয়েছি। তো কতটা সুন্দর লাগছে দেখতে। তো দেখুন এখানে শুধু দেখতেই সুন্দর লাগছে তাই নয়, গরম ভাতের সঙ্গে যদি আপনারা এরকম বেগুনি বানিয়ে নেন, খেতে কিন্তু ভীষণই মজাদার হবে। তো এই বেগুনি শুধু ভাতের সঙ্গে নয়, আপনারা চাইলে কিন্তু চায়ের সঙ্গেও বিকেলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। এটা কিন্তু খেতে ভীষণই মজাদার হবে। আপনারা বিকেলে কিংবা সকালে চায়ের সঙ্গেও কিন্তু বানিয়ে নিতে পারেন, ঝটপট বানানো হয়ে যায় আর খেতেও ভীষণ মজাদার। তো যে সমস্ত পুরনো বন্ধু এবং নতুন বন্ধু শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো এভাবেই সবসময় পাশে থাকবেন, সহযোগিতা করবেন। তো আমিও সবসময় চেষ্টা করি আপনাদের পাশে থাকতে। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আজকে আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন ও পুরনো বন্ধুরা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি, কারণ আপনাদের কমেন্ট করতে খুবই ভালো লাগে আর আপনাদের কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে।